সবুজ মাঠ, সবুজ ঘাস, সবুজে সবুজে একাকার, মুগ্ধ তার আহ্বানে এদিক ওদিক ফিরে তাকাই বারবার। প্রকৃতি দেখতে ভালো লাগে না এমন মানুষ নেই বললেই চলে। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে পরিচিতি করে দিব মনোরম পরিবেশে গড়ে তোলা গ্রামীণ সবুজে ঘেরা নীলম্বরী রিসর্ট। রিসর্ট দেখার পর আপনি রিসর্টটি পছন্দ না করেই থাকতেই পারবেন না। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আমি এখন বাসা থেকে বের হয়ে অটোতে চড়লাম। আমি যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আসবেন নীলম্বরী রিসর্টে। প্রথমে আপনাকে গাজীপুরের চৌরাস্তা আসতে হবে, তারপর টাঙ্গাইল রোডে আসতে হবে। টাঙ্গাইল রোডে অবস্থিত সেবা জেনারেল হসপিটাল সংলগ্ন পথে এসে যে কোনো অটো চালকরে বললেই সরাসরি নিয়ে আসবে নীলম্বরী রিসর্টের সামনে। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। বিআরটিসি থেকে অটো নিয়ে বা পায়ে হেঁটেও চলে আসতে পারেন মায়ায় ঘেরা স্বপ্ন মোড়ানো এই রিসর্টে। হেঁটে আসতে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। পিচের রাস্তার পর বাকি রাস্তাটুকু ভালো নয় বললেই চলে। রাস্তা ভালো হওয়ার আগ অবধি আপনাদের পার্সোনাল গাড়ি বিআরটিসিতে পার্কিং করে বাকি পথটুকু অটোতে করে আসলে বেশি ভালো হবে। যারা প্রাইভেট কার নিয়ে আসতে চান তাদের উদ্দেশ্যে বলি, কারণ রাস্তাটা বেশি একটা সুবিধার না, তবে রাস্তার নির্মাণাধীন কাজ চলছে। আশা করছি এর ভোগান্তি আর বেশি দিন পোহাতে হবে না। বন্ধুরা, রিসর্টটির সামনে নামতেই আমার মনটা ভরে গেল সবুজ লতাপাতা দ্বারা আবরণের দৃশ্যপটটি দেখে। বন্ধুরা, এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি। এখানে এন্ট্রি ফি সহ আনুষঙ্গিক ইনফরমেশন দেওয়া আছে। রিসর্টের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই রং বেরঙের ঝুলন্ত ফুলের সমারোহ মনকে মুগ্ধ করে দিল। কিছু দূর এগোতেই দেখা মিলল বড়সড় একটি অ্যাকুরিয়াম, যেখানে বাহারি রঙের ছোট বড় মাছ শোভা পাচ্ছে। এখানে আছে বসে গল্প ও আড্ডা দেবার সুব্যবস্থা। চারিদিকে ফুল ও সৌন্দর্যময় গাছগাছালিতে পরিপূর্ণ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বাংলাদেশ, এই দেশের সব কিছুই আল্লাহ তাআলা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, যে সৃষ্টি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই।
এখানে তৈরি করা হয়েছে গাছ দ্বারা সুন্দর ডেকোরেশন এবং এর মাঝে সুন্দর একটি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। এখানে রাইডসের ব্যবস্থা করা হয়েছে ছোট এবং বড়দের, যার টিকিট মূল্য 30 টাকা। এখানে রয়েছে দোতলা একটি রেস্টুরেন্ট, যার নাম দেওয়া হয়েছে নীলাম্বরী রেস্টুরেন্ট। আমি এখন রেস্টুরেন্টের চারিপাশটি ঘুরে দেখাবো। এই মেনু কার্ডটি দেখে আপনাদের পছন্দনীয় খাবার অর্ডার করতে পারেন। আমি এখন দেখাবো আপনাদের রেস্টুরেন্টের দোতলার পরিবেশ। আপনারা চাইলে এই দোতলা থেকে উপভোগ করতে পারবেন সবুজে ঘেরা পুরো রিসর্টটি।
আপনারা চাইলে এই রিসর্টটি পিকনিকের জন্য বুকিং দিতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে যোগাযোগ করতে হবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। এখানে তৈরি করা হয়েছে ছোট্ট একটি লেক এবং তার উপরে একটি ব্রিজ, আর এর মাঝে দুটি রয়েছে অপরূপ ঝর্ণা। এবং এর পাশেই ব্যবস্থা করা হয়েছে বসে আড্ডা দেওয়ার সুব্যবস্থা। এখানে আরও তৈরি করা হয়েছে বিভিন্ন পশু পাখির ভাস্কর্য। এখানে আরও রয়েছে ফুচকা অ্যান্ড আইসক্রিম কর্নার, যার নাম দেওয়া হয়েছে নীলাম্বরী। আপনারা চাইলে এখানে বসে ফুচকা ও আইসক্রিমের স্বাদ নিতে পারবেন।
আমরা যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের কী যে ভালো লাগে। যখন আমাদের খুব মন খারাপ থাকে তখন আমরা যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। প্রকৃতি হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত, যে নিয়ামতের কারণে আমরা সব সময় হাসি খুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেক নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।